ফুলমারাতে নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি। আমি তো সাধারণত ঘর সাজানোর ভিডিও আপনাদের দেখিয়ে থাকি। যারা প্রকৃতিকে ভালোবাসে, পুরনো জিনিসপত্র ভালোবাসে এবং এই সমস্ত জিনিসপত্র দিয়ে ঘর সাজায়, তাদের বাসায় আমি যাই এবং আমার এই ফুলমালার চ্যানেলের মাধ্যমে তাদের বাসাটাকে আমি আপনাদের দেখিয়ে থাকি। আজ এমন একটা বাসায় আসছি, এই বাসাটা হলো ঢাকার পুরান ঢাকাতে। পুরান ঢাকা তো আপনারা চিনেন, এখানে প্রত্যেকটা জায়গায় খুব চিকন গলি থাকে, এখানে ঢোকা খুব কষ্ট হয়, কিন্তু এই সমস্ত জায়গাতেও একজন সুন্দর করে তার বাসাটা সাজিয়েছে। সে আমার বন্ধু রিপন কুমার সাহা। রিপন সুন্দর করে তার বাসাটা সাজিয়েছে, এটা 3 তলার উপরে, প্রত্যেকটা সিঁড়ি খুবই চিকন চিকন এবং এই জায়গাটাতে বিভিন্ন রকমের গাছপালা, পুরনো জিনিসপত্র, কাঁসা পিতল, বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে ঘরটা সাজিয়েছে। কথা অনেক বেশি বলে ফেলেছি, তো কথা বেশি না বলে চলুন তার ঘরে যাই, আমরা দেখি উনি কীভাবে ঘরটা সাজিয়েছে। আর এই চ্যানেলটা যারা আজ প্রথম দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম সত্য সুন্দরের খবর এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দিয়ে থাকবো। চলুন তার ঘরে। আমি রিপন সাহা। ছোটবেলা থেকেই প্রকৃতির মাঝে বেড়ে ওঠা, প্রকৃতিকেই ভালোবাসা। প্রকৃতিকে ভালোবেসে অনেক কিছুই ভালো লাগা তৈরি হয়। যদিও এখন বসবাস করছি সেই পুরান ঢাকায়। পুরান ঢাকা সম্পর্কে আপনারা অনেকেই জানেন। পুরান ঢাকার বা জীবনযাপন খুবই গ্যাদারিং একটা জায়গা। তো সেই জায়গায় আমি একটা ছোট্ট স্থান পেয়েছি, সেই স্থানে বসবাস করছি। আর প্রকৃতিকে ভালোবেসে চেষ্টা করি প্রকৃতির সাথে থাকার জন্য, প্রকৃতিতে বাঁচবো এই ভেবেই আমি কিছু প্রকৃতি নিয়ে টুকটাক এটা কাজ করে যাই। এটাই আজকে আপনাদেরকে দেখাবো। যা বলছিলাম যে প্রকৃতির সাথে ভালোবাসা, সেই প্রকৃতির ভালোবাসায় আমার দীর্ঘদিনের একটা আম গাছ, যা আমি বছরে 2-3 বার ফল পাচ্ছি। এই আমগুলো দেখি আর ভালো লাগে। একবার ফল খেয়েছি, আবার নতুন করে ফল চলে আসছে, আবার সে আসবে। এই যে দেখেন মুকুল, হ্যাঁ, আবার সে মুকুল ধরছে। এদিকে বেশ বড় বড় কয়েকটা। সবচেয়ে বেশি ব্যাপার কি, যে এই আম কতগুলো পেলাম এটা ব্যাপার না, আমি আমার বাগানে আম পাচ্ছি, এটা খাবো, এটাই অনেক কিছু। তারপর আরো কিছু আছে, এখানে আছে শিউলি। এটাও বেশ দীর্ঘদিন ফুটেছিল, এখন কেটে দিয়েছি, আবার সামনে সিজন চলে আসতেছে। এখানে আছে অলকানন্দা, এখানেও কিছু রেখেছি। প্রকৃতি নিয়ে কাজ করা যেরকম, তার জন্য প্রয়োজন আমাদের, যেহেতু পুরান ঢাকার বসবাস, 3 তলার উপরে বসবাস, তো সেই হিসাবে আমাকে যেটা করতে হয় ম্যাক্সিমামটাই টবে গাছ লাগাতে হয়। তো টব দেখা যায় যে নিজে নিজে তৈরি করি, কারণ প্লাস্টিকের টবে কিছুদিন পর কেমন লাগে, তাই বালি সিমেন্ট দিয়ে কিছু টব তৈরি করি। এরকম করে আমার এইখানে এই টব কিছু তৈরি করা আছে। আবার এইদিকে আমি গাছ লাগিয়েছি, গাছটা বেশ বড় হয়েছে, নাগ চাপা। এই টবগুলো আমার হাতের তৈরি। এই তুলসী বেদিটাও তৈরি করেছিলাম আমি নিজেই। আমাদের রুমটা আমি হলুদ রং করেছি। হলুদ রংটা ভালো লাগে খুব, চোখের জন্য খুব ভালো। জানালাগুলো হলুদ আর গ্রিনের কম্বিনেশন দিয়ে সাজিয়েছি। এটা আমার খাবার ঘর, এখানেই সময়টা কাটাই, দুজনে, বন্ধু বান্ধব আসলে, আত্মীয় স্বজন আসলে। তো আমরা অনেক পুরনো জিনিসগুলোকেই ব্যবহার করি। তামা, কাঁসা, পাথরের কিছু থালা আছে, এগুলোতেই সবসময় চেষ্টা করি ব্যবহার করার জন্য। কারণ আমরা দেখেছি আমার দাদু, ঠাকুর দাদাকে, উনি কখনোই তার কাঁচের থালটা, গ্লাসটা ছাড়া কখনো খেতেন না। সেই এখনো সেই কাঁচের তালাগুলো, তামার থালা বলেন, এগুলোই দিয়েই খাই। আমরাও চেষ্টা করতেছি, কারণ এই সস্তার যুগে আমরা অনেক মেলামাইল, অনেক কাচের জিনিস ইউজ করতেছি, কিন্তু আসলে ওগুলো তো আমাদের
কোনো উপকারে আসে না। আপনার যদি তামার গ্লাসে জল খাই, কাঁসার থালায় ভাত খাই, এগুলো যে আমাদের জন্য কতটুকু উপকারী এটা অনেক কিছুতেই জেনে থাকবেন আপনারা। তাই এগুলোই চেষ্টা করি যতটুকু পারি ব্যবহার করে। আমাদের আরেকটা ঘর দেখাই, আসেন। আবারও এখানে আমি আমার এই ঘরটাতে, এটাও বসার ঘর, এই ঘরটাতেও আমি হলুদের কম্বিনেশন, মানে হলুদটাকে আমি অনেক ভালোবাসি, হলুদ আর আকাশির কম্বিনেশন করে এই ঘরটা সাজানো। এখানে বসে মাঝে মধ্যে কিছু আড্ডা দেওয়ার সুযোগ ঘটে। বলেছিলাম যে যদি একটু সময় পাই তাহলে আমার উপরে যে ছাদটা আছে সেই ছাদটা দেখাবো। আসলে আমাদের পুরান ঢাকায় সবকিছুই মানে খুব নেরো বা ছোট জায়গা, অল্প জায়গা। সেই অল্প জায়গায় আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি সেই অল্প জায়গায় কিভাবে আমার ছাদ বাগানটা উপরে করেছি। আসুন। এই একটা সিঁড়ি তৈরি করতে আমাকে খুব ভাবনা চিন্তা করতে হয়েছিল। ভাবছিলাম অনেকভাবে করব, কিন্তু মানে জায়গার এত সংকুলান যে এইরকম একটা ছোট্ট সিঁড়ি করা ছাড়া আর উপায় ছিল না। তাই এইভাবে ধরে ধরে উঠতে হয়। এই যে উঠার জায়গা, যে কেউ এখানে উঠে ভয় পেয়ে যেতে পারে এমন একটা সিচুয়েশন, কিন্তু জায়গা নেই। ছাদ বাগানে অপরাজিতা থেকে শুরু করে গোলাপ গাছ, লেবু গাছ, এখানে লেবু ধরেছে। লেবুটা সারা বছরই ধরে মোটামুটি, কাগজি লেবু টুকটাক। আসলে বানরের অত্যাচারটা এত বেশি, মাঝে মধ্যেই এই এসে ছিঁড়ে দেয়, এই এসে ফেলে দেয়, কোনো কিছু গুছিয়ে রাখার মতো থাকে না। আর যতটুকু পেরেছি এইভাবে নিজে নিজে করে কিছু গাছ লাগিয়েছি। এখানে টগর ফুল আছে, গাঁদা ফুলগুলো মোটামুটি গাছগুলো এখন ভালো হচ্ছে। এইদিকে কিছু গাঁদা ফুটে আছে। বেল গাছ লাগিয়েছি, বেল গাছগুলো এখনো খুব একটা বড় হয়নি। বেল গাছ, পুদিনাও কিছু খাই মাঝে মধ্যে। আর পুরান ঢাকায় সবচেয়ে বড় জিনিস যেটা হলো, আমার ছাদটাতে উঠলে বিকাল বেলায় আপনি এই দিকটায় দেখবেন চতুর্গুলো এখন বিল্ডিং এ অনেক খেয়ে গেছে, প্রচুর বিল্ডিং। একসময় এই বিল্ডিংটাতে দাঁড়ালে স্টেডিয়াম দেখতে পাবেন, এত ফাঁকা ছিল। নদীর ঘাটটা দেখা যেত, একটু দেখতে পারবেন ওই যে লঞ্চ যাচ্ছে এখান থেকে, এই ফাঁকাটা দিয়ে ওই যে লঞ্চ যায় খুব সন্নিকটেই। এই প্রকৃতিটা এখানে এসে ভালো একটা পাওয়া যায়। মেহেদি গাছও লাগিয়েছি, মাঝে মধ্যে নিজের চুলের জন্য লাগে। এই ছিল আমাদের পুরান ঢাকায় বসবাস। প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতির সাথে থাকবেন, প্রকৃতির মাঝে থাকবেন, এটাই শুভকামনা সবার জন্য।